হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গুড মর্নিং। দিদি হচ্ছে এই যে দুপুরের নবান্নের খাবারটা রেডি করছে। গতকালই পোস্ট করার কথা ছিল ভিডিওটা, আজ পোস্ট করছি। তো সকলেই দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দিদি আমাদের প্লেটটা ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ভিডিও বানাবো তার জন্যে। তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে চলে আসলাম সকালবেলাতে। সকালের নবান্নটা সেরেছি, তার ঠিক 3 ঘন্টা হয়ে গেল। এখন 3 ঘন্টা পরে এই যে দুপুরের নবান্ন খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ কি কি খাবার নিয়ে বসেছি। সকালের মতো দিদি প্লেট পুরো রেডি করে দিয়েছে কলা পাতা দিয়ে। তো দেখো, এটা হচ্ছে ভাত, তারপরে ডাল, তারপরে ভাজা আছে, আখ ভাজা আছে, নারকেল ভাজা আছে, মূলো ভাজা আছে, শাক আছে, বেগুনি আছে, ফুলুরি আছে, মালপোয়া আছে, বেগুন ভাজা আছে। এটা পাঁচমিশালি তরকারি, আহ, কি বলে, ছেঁচড়া না কি বলে এদের ভাষায়। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আছে, মাছের ঝাল আছে, মাছের টক আছে। মাছের টক আমার খুব প্রিয়, আগে আমি কখনো খাইনি, এদের বাড়িতে এসেই আমি মাছের টক খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এটা মিষ্টান্ন পায়েস, আর পেঁপের চাটনি। তো চলো শুরু করি, চলে আসো আমার সাথে। এবারে বলতে পারো তোমরা কথা। কেমন দিলে গরম গরম ওগুলো কিন্তু শুনছে নাকি? আর যে বাজে ব্যাগ লুকাচ্ছি আদা পাতায় ধুই না, আদা পাতায় ধুই না, পাতায় ধুই না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি স্পিড বাড়িয়ে দিলাম। তো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। নবান্ন কার কার বাড়িতে হয় অবশ্যই জানিও। ভিডিও স্পিড বেশি বাড়ানোর ফলে ভিডিওটাই দেখতে বাজে লাগছে, তাই আবার স্পিডটা কমিয়ে দিলাম। যা হয় হবে। 13 মিনিটের ভিডিও, দেখো আস্তে আস্তে খাচ্ছি। টাইম পেলে করবা আবার। মাছ কপিস থাকবে, দেখি দিয়ে দেবো। রাতে টক আর এই মাছের ঝাল দিয়ে চালিয়ে দেবে, আলাদা করে দেবো। কাউকে টক দেবে, কাউকে মাছ দেবে, তিনটে করে ঝাল দেবে, চালিয়ে মা কোনটা নিবি? এটি দেখি পেটি 5টা দেওয়া ছিল, 5টা। পেটি নয় রে। হ্যাঁ ওইটা পেটিও খানো, ওই মাছটা সব থেকে ভালো কিন্তু। বক্সালি দে, ওটা পেটিও বটে, খানো মাছ। বক্সালি দে। এটা কম নিবি? দে তোরা দুটো ভাগ ধরে যা। এটা ও সুকা সুগা চানি না, চানি নিবি না? যা চানি নেবে না? না নিচে একটু বাবা। যা সুকা যা। রেনু নিবি না? ঠাকুর কাজে যে ঠাকুরের বাসন ফাসন সব ধুতে হবে। এই তো মেয়েটা এলে পারে আমার ও ইয়ে বউকে দেখে শোনা গো। ও আসবে নাকি এখন, কাজ করছে চকা। বাসন তো রিনো দিতে পারবে রে বাবা। বাসন তো কিছুই না, ওই তো কটা বাসন। ঠাকুরের আছে না, ঠাকুরের আছে। ঠাকুরের আমি আর রিনো ধুই নেবো। এই তো এইদিকে কোনো কর গা, তোমার ওখানে ধুই নেই, তোমরা এই প্রথমে যেতে থাকো, ওইখানে দুটো কড়াই আছে। 3টে কড়াই। একটা কড়াই রেখে দেবে তো, একটা কড়াই রেখে দেবে। ছোটটা রেখে দেবো। যেটা রান্না ইয়ে করলাম ওইটা, মাছ করলে যেটা। হ্যাঁ ওটা রেখে দেবে। গীতা খেপিটাকে বললে জবা কিছু করে দিই। মাছ জন্য বললি যে ও করবে, ও ভালো বললো করবো করবো, তো জন্যই তো করলাম, নাহলে তাও বললাম ছবি ও করবে বলছে, ও করবে তো আবার আমাকে 2বার বলে গেল, বললে হ্যাঁ করবো করবো। যে মুড়ি খাবে চপ এনে দিচ্ছি, শয়তান। ঠিক আছে? আর করতে পারো না, অনেক খিটকার চপ করছি। চপ এনে দাও কিনে। হ্যাঁ শশা দেবে,
500 700 আনবে। শশা দেবে, মিষ্টি দেবে, বুঝলে, আর চপ দেবে। তাই তো মুড়ি খাওয়া যাবে নাকি সুমন? খাবেও না চকমুখ খাবে নাকি বলে খাবো, বলে এরপরে টিফিন কি আছে? বলে চপ কিংবা সিঙ্গারা, বলে সিঙ্গারা খাই না। কিন্তু সিঙ্গারাটা যেখানে সিঙ্গারাটা আনবো না, তুমি যে একটা সিঙ্গারা খাও না, তুমি বলে আমি তো খাবো। এখানে একটা বটতলা আছে, নতুন দোকান খুলেছে, তাই এখানে আমার সমস্ত দোকানটাকে তাকে ডুবিয়ে দিয়েছে। ভালো হলে দামি দামি মিষ্টি করছে, আর সিঙ্গারা তারপরে ছেঁড়া রুটি তুমি যে খাও বলে আর দুটো খাবো কিছু। মৌচাকে সেল দিয়ে সিঙ্গারার ইয়েটা চাটনিটা করছে, আর সিঙ্গারাটা তৈরি করছে ভালো, ফুলকপি টুলকপি দিয়ে নারকেল ফুলকপি সবজি করছে। আমার ভাত কি নবানের দিনে যখনই খাই আমার ভাত খুব ভালো লাগে। ভাত ভালো লাগে। 5টি ভাত নিতে হবে। তো ভাত ওটা ভাত দিদি কেন কে? সাইড দাও বল ঢুকিয়ে ঘরে। সুমনকে ইয়ে করলে না, ভাত দিলে না? হ্যালো, সুমনকে ভাত দিলে না? না না ভাত লাগবে না, একটু তরকারি খেয়ে এটা জায়গা থাকে। ওই, একটু পাতাটা খেয়ে নে। না, বাহ। ঘুরে যাওয়া বাবু ওষুধ কি করছো? দেখো চাবিটা দাও তো, নিয়ে দাও তো, ওই মাছ নিয়ে যাবে। একটু জোরে গল্প দেখে আসি। ওটা মিষ্টি হয়ে দেখো তো সুমন। এটা হ্যাঁ, মিষ্টি হয়ে দেখো। দেখো তো? ওইটা এখন যত বাসি হবে তত ভালো লাগবে। মালপোয়ার নিয়মিত এটা। তা তো ইয়ে কলা দেয় নাই, কলা দিলে আরো ভালো লাগে। কলা দিলে পরে গন্ধ হয়ে যায়। হ্যাঁ বেশি দিন থাকে না। আর এটা এমনি নষ্ট করলে হয়। এগুলো এখন এক সপ্তাহ থাকে। খেতে পারবে। বাচ্চারা দিদি বাড়ি এক সপ্তাহ থাকে। এক সপ্তাহ কি তুমি এক মাস রেখে দাও, কিচ্ছু হবে না। আমার বাড়িতে রেখে দেয় হাড়িতে ভরে। এখন তো দুদিনটাও খেতে পারবো না। বাঁকুড়া দিদি বাড়ি গেলে মানে ছাড়া, এটা তো ছাড়া না, 2 দিন পর ছাড়াটা কাল করবো, এটা তো সেই শুক্তোর মতন হয়ে যাবে। আর বাঁকুড়া দিদি বাড়ি গেলে এই জিনিসটা করে আমাকে আত্ম করে দিতে হয়, ফ্রিজে রেখে রেখে খাবে। দিদি মারা গিয়ে দাও আর এই যখনই যেতাম ওই করছে গেলেই করি। ছাড়া আর এটা আজকে আমার কাকিমা এক পেজ দিয়ে দিত ওই কোন সালে। পায়েস হয়েছে দেখো, ওই জিনিসটা কিভাবে করে পায়েসটা হয়েছে। ছোটা কিছু পাচ্ছি না, দেখি একটু জল দিয়ে চাল দিয়ে হয়ে। আমল এনেছে, আমল স্প্রে পায়েস হয়নি। তো আমল স্প্রে দেখে নিই তো। ও তো কোথায় রাখলো? চালকে ঘিয়ে ভাজতে হবে, গাও ঘিয়ে। না বাড়ির দিন গা ঘিয়ে ভাজা হয় না ভাজলো সেরকম ভাবে করতে হবে। ওটা সেই ইয়ে হয়েছে, কি বলে আলু ভাতের ডাব। দুধ ছাড়াও হয়, আমল দুধ দিয়েও হয়। আমল স্প্রে দুধ পায়েস সব থেকে সেরা, ওর উপরে দুধ নাই। ওই জন্যই পায়েসটা গোলমাল হয়ে গেল। একটা মিষ্টি হয়ে যাবে বলে আগে মিষ্টি গুলো ঘি মাখিয়ে রেখে দেয়, তেজপাতা দিয়ে সব দিয়ে ঘি মাখিয়ে রেখে দেয়, করতে দিতে চালটা ছেড়ে দেয়। এদিকে মুড়িও নাকি নাড়ু। আমরা তা করি না। চাল শুধু কোটাতে হবে দুধ দিয়ে, এলাচ টেলাচ দিয়ে। আর বাইবেল যদি তোমার গরু থাকে, তোমার পায়ে আরো ভালো লাগবে, গরু দুধ করে ক্ষীরের মতো করে নামাবার সময় দিয়ে নামাতে হবে। ওইভাবে করলেও তো ঝামেলা করতেই নেই। আমি প্লেন করে দেবো না, একদম খাবে আনতে যাবে। পাঁচ করে শোনাবো নিয়ে এসে এখানে পাঠিয়ে দিয়েছে। পায়েস করার নিয়ম শুধু দুধ দিয়ে চালটাকে তুমি ফোটাবা, পুরো যখন গলে আসবে তারপরে নুন, তারপরে চিনি। লাস্টে সবার লাস্টে নামানোর আগে নুন নুন হালকা দিতে হবে, হালকা। সুমন পাঁচ করে পাঠিয়ে দিয়েছে তাহলে
হ্যাঁ কাজু কিশমিশ আর আছে কাজু কিশমিশ সবুজ খাবার লাস্টে সব দিলেও হয় না নামানোর আগে চিনিটা দিতে হবে তোমাকে। নামাবার আগে চিনিকে ফোটাতে হবে, চিনি কিচ্ছু করে দেবে না ফোটালে চিনির গ্যাস আসবে, দিয়ে কটা এলাচ দানা টিপে ফেলে দিতে হবে। চিনিতে না খেলে জল কাটবে না। হ্যাঁ ওরা- হালকা যাবে পোড়াতে হবে। হ্যাঁ আগে বললাম তো নামানোর আগে। তুমি পায়েস তোমার চাল দুধ মোটা হয়ে গেলে যখনই চিনি দেবে তখন কেচিয়ে দেবে। সাদা তেলের মতো হবে। হ্যাঁ একটা করতে হবে। ছেনা কাটা হয়ে 5 যাবে, মিনিট কুটি আবার মারতে হবে। চিনি তেল দিতে হবে। আচ্ছা বেলাটা কত হলো দেখেছ? আমি এমনি 3 3:35 জীবন। আড়াইটে আমার জীবনে এত বেলাতে নবান হলে ভাত নবান এত বেলাতে এই প্রথম। কি আরেকটা ছিল মাটির বাড়িতে হ্যাঁ ভাতেতে আর ইয়েতে চাল বলে আমার বোন আসছিল মনে আছে? ওকে জল দাও। যত দেখতে এনে তারে আচ্ছা ঠিক হয়েছে সুমন, 5-15 সেন্ট আছে, 5-15 হাজার। আমরা চাল নামান ভাত মন একসঙ্গে করেছিলাম। দেড়টা দুটো বেজে গেল। সে খয়রা ইলিশের একটা চাটনি বানিয়েছিল না? তখন একবার আমার বোন এসেছিল। ওই মাছের চাটনিটা আমি বেশি তো ভালো। এত দেরি হয় কালে কি দেবে? এত দেরি হয় না। সে খয়ের মধ্যে টক খাবে। ওই মাসে ওই মাছের চাটনিটা ভালো লাগে বেশি। ওই মাছটা খেতে। মাছের দাম বেশি নয়, 100 টাকা কেজি, 180, 120 মধ্যে। এখানে পাতলা পাতলা হ্যাঁ হ্যাঁ পাতলা পাতলা চাটনি সাদা সাদা চারটে চারটে সাদা সাদা। মন ভালোবাসে এটা কি সহায় আবার ওই করে দিয়েছিল তো থাকে না। হ্যাঁ চোখ বসা খয়ের আছে, হ্যাঁ যেন বড়। হ্যাঁ ওইগুলো ইলিশ মাছের মতনই তো। ওইগুলো খয়রা ইলিশ বলে। সর্ষে না, ইলিশ চন্দনা। বলতে গেলে। চন্দনা ওখানে দাম আছে, ওখানে 300 টাকা কেজি। ওই সব ওই 300, 350 চন্দনা ওখানে কেজি। বুগলি ফুগলি 400 এখানে খেয়েছে শীতক শুধু খেয়ে দেয়। এরা মাইতে পায় না সুমন আবার না তো হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস আমাদের ওখানে খেয়েছি। বাবা এখন 350, 400 টাকা নিলে হাঁসের মাংস পাবো না। হাঁস পাবেন না, হাঁসের মাংস প্রেসারে। খাইয়ে সুগ আছে ছেলেকে যা তো আর ও ছেলে খেয়ে নিয়ে দেখো, ও ভালো কিছুই নাই। খাই ও ছেলে খেয়ে নিয়ে ছেলেও দেখো। খাবে যারা খায় তাদেরকে ভালো লাগে এরা 5 জন ভালো খেয়েছে। খাওয়া দাওয়া আমার পরিষ্কার। আদা পয়সা খুব ভালো লাগে এনারা খুব ভালো পরিষ্কার লাগে খেতে পারে। পাতাটাকে আমি ইয়ে করবো পাতাটা কি তৈরি ফেলছি চাট কোথায়? ও কি জন্য এটা কি রাখেন দিয়ে রাখো নাকি দিয়ে আবার সুমনকে দেবো খেতে? রাতে খাবে নাকি? আচ্ছা ও, তাহলে দুই রেখে দাও। আমি যে তবু বলে কি সবাই খাচ্ছি পাতাটা ধুয়ে রেখে দাও নাও ডান টাটা। কেমন নিচে